আজকে রাতেও কি পেট ভরবে না গো আমাদের? চুপ কর মিনতি, বর্দি এমনিতেই কত চিন্তায় আছে, তুই আর এর মধ্যে চিন্তা বাড়াস না তো। কিন্তু সুরবিধি, এভাবে তো 3 দিন হয়ে গেল, আমাদের তো ঠিকমতো কিছু খাওয়াই হয়নি। এভাবে তো আর চলতে পারে না রে। কালকের সেই ভুলটাই তো বিপদ ডেকে আনলো। জেদটা যদি না করতাম আজকে হয়তো এই দশা হতো না। দিদি, দোষ তো আমাদেরও ছিল, দোষ তো শুধু তোমার একার নয়। যাই হোক, এই বৃষ্টিটা একটু থামলে বুঝতে পারবো কি করা যায়। সুরভি, মেঘগুলো দেখেছিস? বর্ষাটা এবার আগে ভাগেই ঢুকে পড়বে মনে হচ্ছে। হ্যাঁ দিদি, কালকেও তো গোপাল ফোনে বলছিল এবার নাকি বৃষ্টি সময়ের আগেই শুরু হবে। বলল শহরেও নাকি আকাশ কালো হয়ে আছে সেই কবে থেকে। ঠিক বলেছিস, বর্ষাকালে তো হাটে যাওয়াই দায় হয়ে যায়। বাড়তি খরচ একটু কমিয়ে চলতে হবে, নইলে দেখা যাবে বৃষ্টির দিনে না খেয়েই কাটাতে হচ্ছে। তুমি তো দিদি সবসময় আগে থেকেই সবকিছু ভেবে রাখো, আমাদের তো একটাই ভরসা, নইলে আমরা তো হিসেবই রাখতে জানি না। ভরসা রাখার মতোই তো থাকতে হবে রে। আমাদের স্বামীরা শহরে খেটে যাচ্ছে, আমরা যদি এখানে হিসেব করে না চলি তাহলে তো সংসারটাই টলে যাবে। আর 3জনই তো ওই টাকা পাঠানোর জন্য কষ্ট করছে, সেটার মূল্য দেওয়া তো আমাদের কর্তব্য রে। দিদি, তুমি না মাঝে মাঝে ঠিক গুরুমার মতো কথা বলো। তা বলি, বড় বউ তো একটু গম্ভীর না হলে কি চলে রে বাবা। আরে দুপুর গড়িয়ে তো বিকেল হয়ে গেল। সুরভি, তুই একটু মিনতির কাছে যা তো, দেখ মিনতির দুধ দোয়ানো হলো কিনা। বাজার তো নিয়ে যেতে হবে দুধটা, দেরি হয়ে গেলে দুধওয়ালা আর নেবে না রে। যাচ্ছি দিদি। একটা কথা বলিস, আজকে বাজারটা একটু বেশি করেই আনতে। বৃষ্টি নামলে তো আর বাইরে বেরোনো যাবে না, তখন ঘরে যেন খাবারের অভাব না হয়। সবজি একটু বেশি করেই নিয়ে আসিস। ঠিক আছে দিদি। মিনতি কাকিমা, বাছুরটা আমার হাত ছাড়ছে দেখো, ওর জিভটা কি খসখসে গো, একদম শিরিষ কাগজের মতো। বাবলু, ওকে জ্বালাস না বাবা, ও তো এখনো ছোট্ট, মায়ের কাছ থেকে দুধ খেতে চাইছে, তুই ওর সামনে দাঁড়িয়ে থাকলে ও তো ভয় পাবে। হ্যাঁ, আমি তো ভয় দেখাচ্ছি না কাকিমা, ও নিজেই আমার কাছে আসছে। আচ্ছা কাকিমা, আমাকে একটু দুধ দেবে? গরম গরম দুধ তো খেতে কি মজা। আগে বাড়ি গিয়ে জিজ্ঞেস কর তোর ঠাকুরদাকে, তারপর নিয়ে আসিস, বালতি দিয়ে দেব। ঠাকুরদা তো সকালেই মাঠে চলে গেছে, আমি একাই তো বাড়িতে। তাহলে সন্ধেবেলা নিয়ে যাস কিন্তু এসে, কেমন? মিনতি, দুধ দোয়ানো শেষ? বর্দি বলল তাড়াতাড়ি বাজারে যেতে, বিকেল হয়ে যাচ্ছে। এই তো শেষ হলো দিদি, আর একটু বাকি ছিল, চলো ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি। ও আর একটা কথা, দিদি বলেছে আজকে বাজারটা একটু বেশি করেই করতে। বৃষ্টি নামলে তো আর বেরোনো যাবে না, তাই আগে ভাগেই সব গুছিয়ে নিতে বলেছে। চলো দেখি কি করা যায়, বৃষ্টির আগেই সেরে ফেলা ভালো। সুরভিদি, এত বাজার কি টানা যায় বলো তো? হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার, একটু জিরিয়ে নি। আর একটু ধৈর্য ধর মিনতি, বাড়ি তো প্রায় চলেই এলাম, বসলে তো আবার উঠতে কষ্ট হবে। বর্দি শুধু আমাদের দিয়েই সব কাজ করায়, নিজে ঘরে বসে থাকে আর আমরা এদিক ওদিক ছুটে বেড়াই, রোদে জলে ভিজি। মিনতি, তুই বর্দিকে ভুল বুঝিস না, বর্দিও তো একা একা রান্না করছে সারাদিন উনুনের সামনে বসে। তা ঠিক, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমরাই যেন সব কাজের ভার নিয়ে ঘুরছি। আমাদের স্বামীরা তো কেউ বাড়িতে নেই, সারা বছর ওরা বাইরে থাকে, শহরে কাজ করে। বর্দি তো দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে, নইলে এই সংসারটা কবে ভেঙে পড়তো। তুই ভেবে দেখ, ও একা যদি এভাবে হালটা না ধরতো, আমরা 3জনই তো একা একা হারিয়ে যেতাম। হ্যাঁ, তা ঠিক বলেছো দিদি, আসলে গরমে হাঁটতে হাঁটতে মাথাটা গরম হয়ে গিয়েছিল, রাগের বশে বলে ফেলেছি। সে তো বুঝতেই পারছি, চল তাড়াতাড়ি পা চালাই, বাবলুর জন্য মুড়িও তো নিতে হবে, ভুলে যাসনি। ও হ্যাঁ, একদম ভুলে গিয়েছিলাম, ছেলেটা তো সন্ধেবেলায় হাজির হবে দুধের জন্য। জানিস, এই বর্ষাটা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে। যেভাবে মেঘ জমেছে আকাশে, মনে হয় এবার বৃষ্টিটা ভালোই হবে, হয়তো টানা কয়েকদিন ধরেই পড়বে। চিন্তা করো না দিদি, আমরা 3জন মিলে সব সামলে নেব, এতদিন যেভাবে চালিয়েছি এবারও পারবো। হ্যাঁ রে,
তাই তো ভরসা। তবে বৃষ্টি এলে সব কাজ একটু কষ্টের হয়ে যায়, সেটাই ভাবছি। সে তো প্রতি বছরই হয় দিদি, এবারও হয়ে যাবে ঠিক। জানো দিদি, ছোটবেলায় আমাদের গ্রামেও এমন বর্ষা হতো। তখন আমরা ভাই বোনেরা মিলে কাদায় ফুটবল খেলতাম। মা যে কত বকতেন আমাদেরকে। তাই নাকি? আমার তো ছোটবেলার কথা মনে পড়লে বৃষ্টিতে ভেজার কথাই মনে পড়ে। বাবা রাগ করতেন, কিন্তু মা চুপে চুপেই ভিজতে দিতেন। আমাদের তিনজনেরও তো দেখি বর্ষার সাথে কত রকম স্মৃতি জড়িয়ে আছে। এই বর্ষাটা না জানি কি নতুন গল্প নিয়ে আসে আমাদের জন্য। আরে, বর্ষা মানেই তো নতুন কিছু, ভালো মন্দ দুটো সাথে নিয়েই তো আসে। সুরভি, মিনতি, আজ তোরা তরকারিটা কেটে দে তো, আমি চালটা ধুয়ে নিই। তাড়াতাড়ি করলে দুপুরের আগে রান্না শেষ হয়ে যাবে। দিদি, কালকেও তো আমরাই সব কাজ করলাম, তুমি তো শুধু উনুনের সামনেই বসেছিলে। আজ তুমি একটু নিজে করো না। সে কি রে, আমি কি বসে থাকি নাকি? আমিও তো সমান খাটি, শুধু কাজটা আলাদা আলাদা। থাক দিদি, আজ আমাদের একটু মাথা ধরেছে গো, শরীরটাও ভালো লাগছে না। তোমরাই দেখো কি করবে। আচ্ছা ঠিক আছে, শরীরটা খারাপ লাগলে বিশ্রাম নে তাহলে, আমিই দেখছি বাকিটা। তুমি তো সব সময় বলো আমিই দেখছি। এই কথাটা শুনেই তো আমাদের মনে হয় তুমিই বুঝি আমাদের কাজের উপর ভরসা করো না। আরে না রে, আমি তো এমনি সাহায্য করতে বলি। থাক দিদি, আজ আর কথা বাড়িও না, আমরা একটু একা থাকতে চাই। কি হলো ওদের হঠাৎ? কাল অব্দি তো ঠিকই ছিল। যাকে, নিজেই তাহলে সব সামলে নি, রাগ করে লাভ নেই। মেয়েদের মন তো বোঝাই দেয়, একদিন হাসি খুশি তো আরেকদিন গোমড়া মুখ। তবে যাই হোক, ওদের একটু সময় দিলে আবার ঠিক হয়ে যাবে। এমনটাই তো হয়ে এসেছে এতদিন। ধুর, এই ভেজা কাঠে কিছুতেই আগুন ধরছে না। 3-4টে দেশলাই খরচ হয়ে গেল এর মধ্যে। একা একা কি সব হয় রে বাবা? মিনতি, সুরভি একটু সাহায্য করলে তো পারতো। 3জন থাকলে অন্তত একটা হাত তো বাড়তি থাকতো। এভাবে তো সন্ধে পর্যন্ত চেষ্টা করলেও কিছু হবে না। বৃষ্টিটা তো থামারই নাম নিচ্ছে না। এতদিন তো একসাথেই সব সামলেছি আমরা। আজ হঠাৎ কেন যে ওরা মুখ ফিরিয়ে নিল তাই তো বুঝতে পারছি না। হয়তো আমারই কোনো ভুল হয়েছে। না, এভাবে হবে না। ওদের কাছে গিয়ে একবার বলি। 3জন মিলে চেষ্টা করলে হয়তো ভেজা কাঠে আগুন ধরানো যাবে। সুরভি, মিনতি, একটু বাইরে আয় না। উনুনটা কিছুতেই ধরছে না রে। বৃষ্টিতে সব কাঠ ভিজে গেছে। আমি একা কিছুই পারছি না করতে। দিদি, আজ আমাদের মনটা ভালো নেই, তুমি একটু দেখো না নিজে, তুমি তো সবই পারো। কিন্তু রান্না না হলে খাবো কি বলতো? আয় না, একটু 3জনে মিলে চেষ্টা করলে নিশ্চয়ই হয়ে যাবে। আমি তো একলা এতক্ষণ ধরে চেষ্টা করেছি। দিদি, আজ আমরা রান্নাঘরে যাব না, তুমি যা পারো করো, আমাদের একটু একা থাকতে দাও। ঠিক আছে, তোরা যদি না চাস তবে জোর করব না। শুনছো, আজ না উনুনটা কিছুতেই ধরাতে পারলাম না। বৃষ্টিতে সব কাঠ ভিজে গেছে। কতক্ষণ ধরে চেষ্টা করলাম, কিছুতেই হলো না। আরে এত চিন্তার কি আছে তাতে? মিনতি আর সুরভি কোথায়? ওরা সাহায্য করলো না? ওরাও আজ কেমন যেন অভিমান করে ঘরে বসে আছে, বেরোতেই চাইছে না। কি যে হলো ওদের হঠাৎ, বুঝতেই পারছি না। তুমি তো আর একা সব পারবে না, তবে 3জনে একসাথে থাকলে ঠিক কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, দেখো। কিন্তু ওরা তো আসতেই চাইছে না আমার কাছে। দরজায় গিয়ে বললাম, তাও শুনলো না। আরে তুমি এক কাজ করো, ওদের কিছু বলো না, জোরও করো না। নিজের ঘরে গিয়ে শুকনো খাবার যা আছে তাই খেয়ে কিছুক্ষণ চুপচাপ কাটাও। দেখবে খিদের জ্বালায় ওরাই নিজে থেকেই তোমার কাছে আসবে। ঠিকই বলেছো। জোর করে কিছু হয় না, সব সময় বুঝিয়ে দেবে। কিন্তু না খেয়ে থাকতে তো আমার নিজেরও কষ্ট হবে। সে তো একটু হবেই, কিন্তু কালকেই দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু ধৈর্য ধরো। ঠিক আছে, তাই করব। তুমি নিজের শরীরের যত্ন নিও। আচ্ছা শোনো, একটা কথা জিজ্ঞাসা করি। আমি কি খুব কড়া হয়ে গেছি ওদের সাথে? মাঝে মাঝে ভয় হয় ওরা হয়তো আমাকে ভুল বোঝে। না গো, তুমি তো ওদের বড় বোনের মতোই সব সামলাও। একটু আধটু মান অভিমান না হলে কি আর সংসার জমে? তুমি শুধু ধৈর্য হারিও না। তুমি বললে একটু ভরসা পাই। মিনতি, এই কাঠেও তো আগুন ধরছে না। কাল বড়দিরও নিশ্চয়ই এমনই হয়েছিল, তখন তো বুঝিনি ব্যাপারটা এত কঠিন।
তাই তো মনে হচ্ছে দিদি, পেটে তো এখন সেই কখন থেকে ছুঁচো ডন মারছে, আর সহ্য হচ্ছে না। ধুর, চোখেই তো পানি চলে এলো ধোয়ায়। এভাবে তো কালও দিদি কষ্ট পেয়েছিল নিশ্চয়ই। আমরা তো ভেবেছিলাম দিদি একাই সামলে নিতে পারবে, তাই অতটা গুরুত্বই দিইনি। কাকিমা, তোমাদের ঘর থেকে তো আজকে কোনো ধোঁয়াই বের হচ্ছে না। রান্না করবে নাকি আজকে? খিদে পাইনি বুঝি তোমাদের? না রে বাবলু, এই তো একটু সমস্যা হচ্ছে উনুনে, কাঠ ভিজে গেছে বলে। ঠাকুরদা বলছিল বড়মার ঘর থেকেও নাকি কালকে কোনো ধোঁয়া বেরোয়নি। তোমরা কি সবাই মিলে রান্না বন্ধ করতে দিয়েছো নাকি? সুরভিদি, তাহলে তো বড়দিও কালকে না খেয়েছিল আর আমরা কিচ্ছু টের পাইনি। হ্যাঁ রে, আমরা বড্ড ভুল করে ফেলেছি। এতদিনের এই সংসারে দিদি আমাদের জন্য কত কিছু করে, আর আমরা একটা রাগের কথা শুনে এভাবে মুখ ফিরিয়ে নিলাম। জানিস মিনতি, দিদি কখনো আমাদের সামনে বুঝতে দেয়নি যে উনি কষ্টে আছে। সব সময় হাসি মুখে থাকে। সেটাই তো এখন বেশি খারাপ লাগছে দিদি। আমরা যদি একটু বুঝদার হতাম তাহলে এই ভুলটাই হতো না। আর দেরি না করে চল গিয়ে সব খুলে বলি। মাপ চাওয়াটাই এখন আমাদের সবচেয়ে জরুরি। চলো দিদির কাছে এক্ষুনি যাই, আর দেরি করা ঠিক হবে না। দিদি, আমরা ভুল করেছি। তোমাকে একলা রেখে অভিমান করাটা ঠিক হয়নি, ক্ষমা করে দাও। দিদি, তুমিও তো না খেয়েছিলে কাল, তাও আমাদের কিচ্ছু বলনি, একবারও রাগ দেখাওনি। দেখ, তোদের ওপর আমার কোনো রাগ নেই, কিন্তু এভাবে চলতে থাকলে তো এই বর্ষায় আমাদের সবার কষ্ট হবে। তাহলে এখন কি করব দিদি? উনুন তো কিছুতেই ধরছে না, বৃষ্টিও থামছে না। এভাবে আর কতদিন চলবে? শুধু রাগারাগি করে তো সমস্যাটা মিটবে না, বল। চল, আমরা তিনজন মিলে বাজারের দিকে যাই, দেখি কোথাও কিছু একটা ব্যবস্থা হয় কিনা। খালি পেটে বসে থাকার চেয়ে হোটেলে গিয়ে কিছু খেয়ে নি আগে, তারপর ভাবা যাবে বাকিটা। হ্যাঁ দিদি, চলো। এই বৃষ্টিতে আর একলা একলা কষ্ট করে লাভ নেই, একসাথে থাকলেই সব সহজ হয়ে যায়। ঠিক বলেছিস দিদি, এবার থেকে আর কখনো তোমাকে একা ফেলে রাখবো না। থাক থাক, এত কথা না বলে চল এবার, নইলে হোটেলটাও বন্ধ হয়ে যাবে বৃষ্টির চোটে। হ্যাঁ দিদি, চলো, আগে পেটটা তো ভরাই। আচ্ছা আচ্ছা, এখন চল তো, পেটে যা ছুঁচো দৌড়চ্ছে তাতে আর কথা বলার সময় নেই। দিদি, তুমি জানো, কাল রাতে যখন না খেয়েছিলাম তখন খুব মনে পড়ছিল আমার মায়ের কথা। মা বলতো সংসারে অভিমান রাখতে নেই বেশি দিন, পেটে টান পড়লে সেই অভিমানও পালিয়ে যায়। তিনি তো ঠিকই বলতেন রে, আমাদের তিনজনের এই সংসারটাও তো তেমনই। রাগ হবে, অভিমান হবে, কিন্তু শেষে তো একে অপরকে আঁকড়েই থাকতে হবে। দিদি, সত্যি বলছি, আজ থেকে যতই রাগ হোক, না বলে কখনো কাজ বন্ধ করব না গো। আরে তোমরা তিনজন এই বৃষ্টির মধ্যে হোটেলে কি করছো? বাড়িতে কি রান্না হয়নি নাকি? কাকা, উনুনটা কিছুতেই ধরাতে পারলাম না গো, কাঠ তো সব ভিজে গেছে, তাই বাধ্য হয়ে এখানে চলে এলাম, নইলে না খেয়েই থাকতে হতো। এ তো বড় সমস্যা রে মা, এভাবে তো সারা বর্ষা চালানো যাবে না। প্রতিদিন তো আর হোটেলে খাওয়া চলবে না। কাকা, আপনি কি আমাদেরকে একটু সাহায্য করতে পারবেন? কিছু একটা উপায় বলে দিন না, যাতে বৃষ্টিতেও রান্না খাওয়া সমস্যা না হয়। আপনি তো গ্রামের সবকিছু জানেন। বাবলু তো সেদিন আমাকে বলছিল তোমাদের এই সমস্যার কথা। ও বলল, ঠাকুরদা বড় মাদের একটু সাহায্য করো না, ওদের রান্নাঘরটা তো একদম খোলামেলা, বৃষ্টি এলেই সব ভিজে যায়। আমিও ভাবছিলাম কবে তোমাদের বলবো এসে। বাবলু আগেই আপনাকে বলেছিল, আমরা তো টের পাইনি। হ্যাঁ, ছেলেটা তো তোমাদের বাড়ি রোজই যায়, ওই তো প্রথম বুঝেছিল তোমাদের কষ্টটা। ছোট হলেও চোখ কান খোলা রাখে বেশ। শোনো, বটতলার ওই বড় গাছটা তো জানোই, ওখানে বাঁশ দিয়ে যদি একটা মাচার মতো ঘর বানিয়ে দিই, বৃষ্টির জলও উঠবে না, রান্নাও করতে পারবে আর কি। হ্যাঁ, থাকাও যাবে আরামে। সত্যি কাকা, তাহলে তো আমাদের এই বর্ষার কষ্টই ঘুচে যাবে। কিন্তু এত বড় কাজ আপনার একার পক্ষে কি সম্ভব হবে? একা কেন করব, তোমরাও তো থাকবে সাথে। চলো চলো, তাহলে দেরি না করে আজই শুরু করি। বৃষ্টি একটু ধরুক, তারপর বাঁশ জোগাড় করে ফেলি। কাকা, আপনার এই উপকার আমরা কখনো ভুলবো না। কাকা, একটা কথা জিজ্ঞাসা করি, আপনার নিজের তো কোনো মেয়ে নেই, তাও আমাদের এত আপন মনে করেন কেন?
আমার স্ত্রী মারা যাওয়ার পর বাবলুর মাই তো সব সামলায়। আমি তো এখন শুধু বাবলুকে নিয়েই থাকি। তোমাদের মতো মেয়েদের কষ্ট দেখলে নিজের মেয়ে হারানোর কথাই মনে পড়ে যায়। কাকা, আমরা তো জানতামই না এসব। থাক থাক, পুরনো কথা তুলে মন খারাপ করবার দরকার নেই। এখন কাজের কথায় আসি। চলো দেখি বাঁশ কোথা থেকে জোগাড় করা যায়। কাকা, আমাদের বাড়ির পেছনেই তো কয়েকটা বাঁশ গাছ আছে, ওখান থেকেই কেটে নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো সবচেয়ে ভালো হবে, বাড়তি খরচও লাগবে না। এই দড়িটা শক্ত করে বাঁধো তো মিনতি, বর্ষার বাতাসে যেন উড়ে না যায়, নাইলে সব পরিশ্রম বৃথা যাবে। কাকা, এভাবে হবে তো? আমি তো আগে কখনো এমন কাজ করিনি। হ্যাঁ ঠিক আছে, বেশ শক্তই বেঁধেছ। সুরভি, তুমি ওপরের অংশটায় বিছিয়ে দাও, যাতে পানি চুইয়ে না পড়ে ভেতরে। কাকা, এই ঘরটা তো একদম রাজপ্রাসাদের মতো লাগছে। বাঁশের সিঁড়িটাও কি সুন্দর বানিয়েছেন। কাকা, আমরাও একটু কাজ করি, শুধু আপনি একা কষ্ট করবেন কেন? তোমরা তো করছোই মা, এই যে দড়ি বাঁধা, ছন বেছানো, এসবও তো কম কাজ নয়। আমি বলেছিলাম না, ঠাকুরদা সব সমস্যার সমাধান বের করে দেবে। আমিই তো প্রথম বলেছিলাম ঠাকুরদাকে। তুই তো দেখছি আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী রে বাবলু। তোকে তো একটা বিশেষ পুরস্কার দিতে হবে এবার। সত্যি কাকিমা, তাহলে আমাদের রোজ দুধ দেবে বলো? আচ্ছা বাবা, দেব। তুই তো আমাদের ছোট্ট দেবদূত হয়ে এলি। আরে দেখো তো, একটুও পানি ঢুকছে না। কাকা, আপনি তো আমাদের এই বর্ষার সবচেয়ে বড় ভরসা হয়ে গেলেন। ভরসা তো তোমরা নিজেরাই নিজেদের মা। একজোট হয়ে থাকলে তবেই তো এমন ঘর দাঁড়ায়। একলা একলা চেষ্টা করলে একদিনও তো হতো না। সুরভিদি, আমরা যদি সেদিন অভিমান না করে বসে থাকতাম, তাহলে হয়তো এই সুন্দর ঘরটাই পেতাম না। বাবলুও তখন ব্যাপারটা বুঝতে পেরেছিল। ঠিক বলেছিস। যাক, শেষমেশ একটা ভালো কিছু তো হলো এই অভিমান থেকে। কে জানতো অভিমান করে বসে থাকাটাই একদিন আমাদের একটা সুন্দর ঘর এনে দেবে। তাহলে বলো তো দিদি, অভিমান করাটা কি খারাপ না ভালো? আমি তো এখন গলিয়ে ফেলেছি। তবে এবার থেকে অভিমান হলেও পেট চালানোর ব্যবস্থাটা আগে করে নিস, নইলে আমার মতো একলা কষ্ট পেতে হবে। কাকিমা, ওই দেখো, বটতলার ওপার থেকে আরও দুটো পরিবার এইদিকেই দৌড়ে আসছে। তাদেরও নাকি ঘরে পানি ঢুকে গেছে। তারাও কি এই ঘরে থাকবে নাকি আজকে? সত্যিই তো, এখন তো জায়গায় কুলোবে না সবার জন্য। তাহলে তো মা, কালকে থেকে আরেকটা মাচা বানাতে হবে দেখছি। কাকা, তাহলে তো আমাদের এই বটতলাই একদিন পুরো গ্রামের আশ্রয়স্থল হয়ে উঠবে। যাই হোক না কেন, আজ রাতে অন্তত আমাদের তিনজনের পেট ভরে খাওয়া হবে, আর মাথার উপর একটা ছাদ থাকবে শক্ত। এর চেয়ে বড় সুখ আর কি চাই? আর এই ছাদটা তো শুধু বাঁশছনের নয় দিদি, এটা আমাদের তিনজনের একসাথে থাকার প্রমাণও বটে।